আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সত্যিকারের ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের বৈশিষ্ট্য কেমন। একজন সত্যিকারের ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক তিনি স্বভাবতই ভালো মানুষ হবেন। এর প্রথম শর্ত এটা। তিনি প্রতারক হবেন না এবং তিনি ধান্দাবাজ হবেন না। রুগীর সামনে তিনি যথেষ্ট আন্তরিক থাকবেন এবং তিনি রুগীকে যথেষ্ট সময় দিবেন এবং তিনি রুগীর সাথে বন্ধুসুলভ আচরণ করবেন এবং রুগীর সকল কথা তিনি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। তার প্রতিটি সমস্যাগুলো, প্রতিটি কথাগুলো তিনি নোট করবেন। রুগীর সাথে এমনভাবে তিনি জড়িয়ে যাবেন, রুগী তার সকল অব্যক্ত কথাগুলো যা তিনি কখনোই প্রকাশ করেননি রুগী, তাও তিনি ডাক্তারের সামনে অকপটে স্বাচ্ছন্দ্যে প্রকাশ করে ফেলবেন। চিকিৎসক আপনার সকল কথাগুলো শুনে আপনাকে কিছু উপদেশ দিবেন, কিছু তথ্য দিবেন। চিকিৎসক আপনাকে আপনার রোগ আরোগ্যের বাধাগুলো বলে দিবেন, সুস্থ হওয়ার অন্তরায়গুলো বলে দিবেন। চিকিৎসক আপনার সকল কথা শুনে, সকল ব্যথা বুঝে আপনার জন্য একটি প্রেসক্রিপশন করবেন, যিনি আপনার থেকে একটি ভিজিট নেবেন সময়ের মূল্য হিসাবে। পরে তিনি আপনাকে মেডিসিন দিবেন, কিন্তু সেই মেডিসিনের মধ্যে কোনো এই ধরনের কোনো কথা বলা থাকবে না যে আপনি কি জার্মানি নেবেন, নাকি আপনি ইন্ডিয়ান নেবেন, নাকি আপনি দেশি নেবেন। একজন ভালো চিকিৎসক তিনি আপনাকে এই ধরনের কোনো মেডিসিনের কোনো প্যাকেজে আপনাকে নেবে না, রোগের কোনো প্যাকেজ সিস্টেম দিবে না। তিনি আপনাকে আপনার রোগ আরোগ্যের ব্যাপারে আশ্বস্ত করবেন, আপনাকে ভরসা দিবেন, কিন্তু তিনি আপনাকে কখনোই গ্যারান্টি দিবেন না এবং তিনি আপনাকে কোনো সময়ের মধ্যে রোগটি আরোগ্য হবে এমন কোনো তিনি তথ্য দিবেন না। যে চেম্বারে দেখবেন বিভিন্ন ধরনের রং বিরঙের প্যাকেটজাত মেডিসিন, সিরাপ, তারপরে ক্যাপসুল দেওয়া থাকে এবং খুব শর্ট রিলিফের জন্য কিছু মেডিসিন দিয়ে থাকেন, সেগুলো নিশ্চয়ই একজন ভালো হোমিওপ্যাথিক চেম্বার অথবা ভালো ডাক্তারের বৈশিষ্ট্য নয়। হোমিওপ্যাথিতে কোনো রোগের রোগ বিশেষজ্ঞ হয় না। যারা বিশেষজ্ঞ ব্যবহার করেন, বিশেষ করে প্যাডে অথবা ভিজিটিং কার্ডে অথবা সাইনবোর্ডে, তবে ধরে নেবেন তিনি একটি প্রতারণার আশ্রয় নিয়েছেন। সর্বশেষ হচ্ছে, তিনি আপনাকে ওষুধ দিয়ে ছেড়ে দিবেন না, বরং তিনি আপনার রোগের ব্যাপারে, আপনাকে আরোগ্যের ব্যাপারে তিনি একটি দায়িত্ব নেবেন, মহা দায়িত্ব নেবেন, যাকে আমরা বলি রেসপন্সিবিলিটি। এ হলো মোটামুটি একজন ভালো চিকিৎসকের প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য থাকতে পারে যা এক এক ডাক্তারের জন্য তাদের ব্যক্তিগত বিভিন্ন যোগ্যতা থাকতে পারে, সেটা ব্যক্তিভেদে ভিন্ন।